দাউ দাউ করে আগুন জ্বলছে এক নরপশু, ঘাতক ও পিশাচের বাড়ি। দর্শক, আপনারা দেখছেন যে মাগুরা জেলার শিশু আসিয়ার তারই দুলাভাই, আপন বোন জামাই, তারই বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে। মাগুরা জেলার শিশু আসিয়া দীর্ঘ 7 দিন জীবনযুদ্ধ করে মৃত্যুর কাছে হার মানলেন ঠিকই, কিন্তু দেশের আলোচিত ন্যাক্কারজনক ঘটনার খলনায়ক আসিয়ার বোন জামাই, আপন দুলাভাই, ঘাতক এখনও জেলে বসে সরকারি খাবার খাচ্ছে, আরাম আয়েশ করে। গত 13ই মার্চ সকালে যখন আসিয়া জীবনযুদ্ধে হার মানলেন, পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে পরপারে চলে গেলেন। শিশু আসিয়ার সন্ধ্যায় জানাজা নামাজ শেষে বিক্ষুব্ধ জনতা দর্শকের বাড়িতে অগ্নিসংযোগ করে। আলামত বা মেডিকেল পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা যদি যেত, তাহলে বা দর্শক এই শব্দগুলো বিদায় হতো বাংলাদেশের আকাশ বাতাস, বই পুস্তক ও পত্রিকা থেকে। গত 7 দিন ধরে মাগুরা জেলার আসিয়ার আলোচিত এই ঘটনাটির যখন সারা দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, এমনকি আলেম সমাজরা রাস্তায় নেমে আন্দোলন করছে, দাবি জানাচ্ছে আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে, ঠিক সেই মুহূর্তে শাহবাগ প্রেমীরা সরকার পতনের আন্দোলনে নেমেছে। কিছুদিন আগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলল জনসম্মুখে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ, ঠিক তখনই সেই শাহবাগীরা শাহবাগ চত্বরে এসে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছিল। কিন্তু আলোচিত এই ন্যাক্কারজনক আসিয়ার ধর্ষকের দাবিতে শাহবাগে আসেনি বা দাবি জানায়নি। দর্শক, আমরা এখন ছোট্ট একটি ভিডিও দেখব যে আলেম সমাজ এই ধর্ষণের বিরুদ্ধে আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে কি বলছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, যদি কোনো মাকে, বোনকে ধর্ষিত করা হয়, তাকে লোকের সম্মুখের সামনে, সকল মানুষের সামনে তাকে পাথর নিক্ষেপ করে মারা হবে। বাকি সকল ধর্ষক এই চিন্তাও তার মাথায় আসবে না। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইসিম রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।